নমস্কার বন্ধুরা, দেখুন আজ রান্না করব আলু সয়াবিনের তরকারি। নিরামিষ দিনে এই রেসিপিটি থাকলে আমাদের বাড়িতে আর কিছুই লাগে না। তো চলুন রান্নাটা শুরু করা যাক। ফার্স্টেই দেখুন সয়াবিনগুলোকে আমি সিদ্ধ করে একটু ধুয়ে ঝরা দিয়ে নিয়ে এসেছি, আর নিয়েছি কিছু আলু ছোট ছোট করে কেটে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। দেখুন আমি আলুটাকে সবার আগে একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি একটু হলুদ, একটু নুন হলুদ দিয়ে আমি আলুটাকে বেশ সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলে কটা জিরে ফোড়ন দিয়ে আমি সয়াবিনটাকে একটু ভেজে নেব। সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনের ভিতর দিয়ে দিচ্ছি আমি একটু নুন, একটু হলুদ আর সামান্য 1 চামচ চিনি। দেখুন সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। সয়াবিনগুলোকে আমি এই আলুর সাথে নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু জিরে, একটা তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি, একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোর ভিতরে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন টমেটোটা বেশ একটু নরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু জল। এবার দিচ্ছি একটু ধনে গুঁড়ো, দিচ্ছি একটু জিরে গুঁড়ো। দেখুন আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। সয়াবিন তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তো দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। দেখুন মশলার থেকে সুন্দর তেল ভেসে উঠেছে। এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। নুনটা যেহেতু আমি সয়াবিনে আলুতে বারবার করে দিচ্ছি, তা নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার সেই সয়াবিন আর আলুটা আমি ঢেলে দিচ্ছি। দেখুন আমি মশলার সাথে সয়াবিনটাকেও হালকা একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি জল। দেখুন সয়াবিনটা আমার প্রায় হয়ে এসছে। আমি এইভাবে খুন্তির সাহায্যে একটু ঘুটা দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, ঝোলটা একটু গাঢ় হবে। এদিকে এটা হতে হতে আমি পুদিনা পাতাটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। দেখুন গাছের থেকে 2টো পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন পুদিনা পাতাগুলো আমি এবার এই সয়াবিনের ভিতর দিয়ে দিচ্ছি। দেখুন সবার শেষে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে পুদিনা পাতার গন্ধটা এর ভিতরে বেশ সুন্দর বসবে। দেখুন রান্নাটা হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।